আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। এটা হচ্ছে তৃতীয় অধ্যায়, খোলাফায়ে রাশিদিন। এটা একটু খুবই সহজ। এখানে চারজন খলিফা, জাস্ট এই খলিফা সম্পর্কে জানলেই তোমার এই অধ্যায়টা শেষ, তুমি বানিয়ে নিয়ে লিখতে পারবা। ঠিক আছে, ইসলামের কয়জন খলিফা আছে? চারজন খলিফা আছে। এখন চারজন খলিফার নাম কি কি, এটা কি সবাই জানো? আমাকে একটু কমেন্টে জানিও যারা যারা পারো। আর আমি বলি তোমাদেরকে, এই সর্বপ্রথম বয়স্কদের মধ্যে কোন ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করছে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। কথা কি বলছো? আচ্ছা, আমি যদি তোমাকে বলি যে এই খিলাফত কোন ধরনের প্রতিষ্ঠান, এটা হচ্ছে ধর্মীয় ও হচ্ছে রাজনীতিক, মানে ধর্মীয় ভাবে রাজনীতিক একটা প্রতিষ্ঠান। এটা বুঝছো সবাই? এটা কি বুঝছো? খোলাফায়ে রাশিদিন এর যে শাসনকাল 30 বছর পর্যন্ত ছিল। কারিজি কারা মূলত? হ্যাঁ, এই কারিজি, কারিজি কারা, এটা একটা কি রাজনৈতিক দলের নাম। মৃত্যুর বাগান বলা হয় কোন যুদ্ধকে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে? ইয়ামামার। ঠিক আছে, এটা কি সবাই জানো? ইয়ামামার যুদ্ধকে যে মৃত্যুর বাগান বলা হয়। আচ্ছা, এরপরে আমি তোমাদেরকে বলি, এই অধ্যায়টা আমি মজার একটা কাহিনী বলবো তোমাদেরকে। আমি যদি বলি যে খিলাফত শব্দটি কোন ভাষা, এটা হচ্ছে আরবি ভাষা। এটা কি আরবি ভাষা? এটা কি ভাষা? আরবি ভাষা। আমি যদি বলি তোমাকে খলিফা শব্দের অর্থ কি, প্রতিনিধি দাও। মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের প্রিয় নবী মৃত্যুর পর পরবর্তীতে কোন ব্যক্তি ইসলামী শাসন চালন করবে, মানে পরিচালনা করবে বা এই রাষ্ট্রটাকে চালাবে, এই পুরো পৃথিবীকে, তখন তোমার চারজন খলিফা ছিল। চারজন খলিফা মিলে, মানে এক খলিফার পর অন্য খলিফা, অন্য খলিফার পর অন্য, এইভাবে হচ্ছে শাসন কার্যটা চালাইছিল। এটাকে বলা হয় খোলাফায়ে রাশিদিন। আর এই চারজন ব্যক্তিকে, এই যে দেখো আমি বলছি, এই যে দেখো, হুম, খোলাফায়ে রাশিদিন কতজন? চারজন। হ্যাঁ। আচ্ছা, আমি যদি বলি এই খোলাফা শব্দের অর্থ কি? উত্তরাধিকার। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, আমরা যে জানি না যে এই খলিফা শব্দের সমর্থক শব্দ কি? বিভিন্ন বক্তারা যখন ওয়াজ করে, বুঝছো? হ্যাঁ, এই যে এই নামটা কিন্তু অটোমেটিক ভাবে ডাকে, আমিরুল। ঠিক আছে, ওইটা সরাসরি সুন্দর করে তারা সুর ভাবে টান দেয়, এটা অনেকেই জানো। ঠিক আছে। আচ্ছা, আমি যদি বলি ইসলামী রাষ্ট্র পরিকল্পনা করেন কয়জন, এই যে বলছিলাম না যে কতজন ইসলামী ভাবে রাষ্ট্র পরিচালনা করবো? চারজন, চারজন খলিফা। হ্যাঁ। আচ্ছা, তোমরা কি জানো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দুই কন্যার জামাতা কে ছিলেন? দুই কন্যার জামাতা কে ছিলেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক আছে, মনে আছে তোমাদের? আচ্ছা, খলিফাগণ কিসের ভিত্তিতে নির্বাচিত হতো? এটা হচ্ছে যোগ্যতার ভিত্তিতে, ক্ষমতার ভিত্তিতে না, যার যোগ্যতা আছে তাই। আচ্ছা, আমি যদি বলি ইসলামের প্রথম খলিফাকে, হযরত আবু বকর। ঠিক আছে। আর এই খিলাফত শব্দের মানে কোন ভাষা, এটা হচ্ছে কি একটা আরবি। হ্যাঁ। আর খলিফা, আমি বলেছিলাম যে খলিফা শব্দের অর্থ প্রতিনিধিত্ব। ঠিক আছে। আবার যদি বলি খলাফত শব্দের অর্থ প্রতিনিধিত্ব। ঠিক আছে। আচ্ছা, আমরা জানি রাষ্ট্র পরিচালনার সংবিধান কোনটা? এটা হচ্ছে আল কোরআন। রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি হচ্ছে আমরা জানি সংবিধান, কিন্তু সংবিধান পরিচালিত হয়েছে আল কোরআন দিয়া। এখন তো মানুষ বানাইছে অন্যটা, এটা দরকার নেই। হ্যাঁ। তো বলছে যে প্রত্যেক মানুষ পৃথিবীতে কার খলিফা? আল্লাহর খলিফা নাকি? আল্লাহর খলিফা না? এটা জানো সবাই। এই যে কতজন? চারজন। ইসলামী রাষ্ট্র পরিচালনা করেন কয়জনে? চারজনে। কথা কি বুঝছে সবাই? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর ডাক নাম কি ছিল? কাত্তাব। এই যে একটা ওয়াজ যারা শুনছো, উমর বিন কাত্তাব, উমর বিন কাত্তাব, এটা, হ্যাঁ, অনেকে কিন্তু শুনছো এটা। ঠিক আছে। আচ্ছা, কি বলছিল? আমি বলি হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, তার সম্পর্কে আমি একটু কথা বলি। ঠিক আছে। এই ব্যক্তি মানে আমাদের আমাদের নবী প্রিয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমার পরে যদি কোনো নবী আসতো, আমার উমর হয়ে যেত নবী। চিন্তা করছো? এই উমর, এই উমর রাদিয়াল্লাহু আনহুর তার এত গুণাগুণ ছিল। কোন রাস্তা দিয়ে যদি শয়তান যাইতো, মানে কোন রাস্তা দিয়ে যদি হযরত উমর রাদিয়াল্লাহু আনহু যাইতো, শয়তান 40 দিন পর্যন্ত এই রাস্তা দিয়ে যাইতো না। এত পরিমাণ ভয় পাইতো শয়তানই তাকে। তাহলে চিন্তা করো কি ব্যক্তি ছিল, কি ব্যক্তি ছিল আমাদের। এজন্যই বলছিল আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমার পরে যদি কোনো নবী আসতো, আমার উমর হয়ে যেত নবী। চিন্তা করছো? অথচ নবী বলছে যে আমার পরে আর কোনো নবী আসবে না, আমি কি সর্বশেষ নবী। কথা বুঝছো? আর এরপরেও বলছে যদি আমার পরে যদি কোনো নবী আসতো, আল্লাহ দিত, তখন আমার উমর হয়ে যেত, কি হয়ে যেত? নবী হইতো। আর আরো অনেক কাহিনী আছে। ঠিক আছে। কি বলছি যে শয়তান তাকে ভয় পাইতো, যে যে রাস্তা দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যাইতো, শয়তান 40 দিন পর্যন্ত এই রাস্তা দিয়ে যাইতো না ভয়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি তোমাকে বলি হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর উপাধি কি? সত্য মিথ্যার পার্থক্য। ঠিক আছে। আচ্ছা, পরামর্শ ছাড়া, বলছে পরামর্শ ছাড়া কোনো হুম খিলাফত চলতে পারে না।
উক্তিটি কার? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হয়তো সময়ের ব্যস্ততার কারণে আমি অনেক কিছু বলতে পারবো, বাট বলার সময় নেই। তো আমি যেগুলো দিছি জাস্ট এগুলো দেখে যাও। আমার কথা হচ্ছে আমি 5 মিনিট প্রত্যেকটা অধ্যায় থেকে আমি তোমাদেরকে দিব। দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে।